রব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দা, গুনাহ করতে 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 অন্তরটারে নাপাক বানায় ফেলছো, চক্ষুটারে নাপাক বানায় ফেলছো, হাতটারে নাপাক বানায় ফেলছো, পাটারে নাপাক বানায় ফেলছো। এখন হতাশ হয়ে গেছো। না না না, হতাশ হওয়ার দরকার নাই। কে বলে? কে বলে? কে বলে? আরো জোরে বলেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। রব বলে, ও বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইস না রে বান্দা। আল্লাহ বলে, রহমত থেকে নিরাশ হইস না। কবি বড় চমৎকার ভাষায় বলে, বাস আ हर आचे हस्ती बाज आ, घर काफिरू गबरू बुत पुरुस्ती बाज आ, ई दरगहे माँ दरगहे नोमीदीनी, सद बार अगर तौबा शिकस्ती बाज आ। ও খতাকার, ও গুনাহগার, তুমি 100 বার গুনাহ করেছো, 100 বার তওবা করেছো, কিন্তু 100 বার তওবা করেও তুমি তোমার তওবার উপর অটল থাকতে পারো নাই, তওবার উপর অবিচল থাকতে পারো নাই। বারবার তুমি তোমার তওবাকে ভেঙে ফেলেছো। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায় যায়, তো তুমি মোবাইলের সামনে নিজেকে গুনাহের মধ্যে পেশ করে দিয়েছ। তুমি নিত্য নতুন গুনাহের মধ্যে নিজেকে আবৃত করে নিয়েছ। ও যুবক, মোবাইলের সামনে তুমি নিজেকে এমন ভাবে পেশ করে দিয়েছ যেন মোবাইলই তোমার রব আর তুমি মোবাইলের গোলাম। কিন্তু রব তোমারে বারবার ডাকে, আশার বাণী শোনায়, ও যুবক, সব কিছু ছেড়ে দাও, স্টপ, সেখানেই থেমে যাও। অনেক তো দুনিয়ার পিছনে ছুটছো, এবার আমি আল্লাহর কাছে একটু এসে তো দেখো। আমি আল্লাহর কাছে আসো। রাতের ওই গভীরে, যে গভীরে সবাই ঘুমায় যায়, সবাই ঘুমে বেহুশ, কারো কোনো খবর নাই, ওই রাতের গভীরে তুমি উঠো। শীতকালে ওই তোমার ঠান্ডা পানি দিয়া একটু অজুটা বানায় নাও। অজুটা বানায় যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ো। মাত্র কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে লজ্জিত ভঙ্গিতে তোমার হাতটারে উঠায় দাও। চাও, চাইবা তো কার কাছে? চোখ দিয়ে পানি আসা, এটা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত। কেন বললাম? কারণ বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। বলেন বলেন বলেন, বান্দার চোখের পানি, এই সবাই বলো, যুবক বলো, বান্দার চোখের পানি, বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? হাদিসের মধ্যে আসছে, জাহান্নাম যখন জায়গা যাবে, একের পর এক দেওয়া হবে তার খাবার। বলবে, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। একের পর এক খাবার দেওয়া হবে, কিন্তু তারপরও শান্ত হবে না। আল্লাহ তাআলা তখন এক শিশিতে কইরা কিছু পানি রাখা থাকবে, ওই পানির একটু ফুটা রাখবে আর জাহান্নাম শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বললেন, পাশের বাড়ির থেকে যেন শোনা না যায়, আরো আস্তে। এবার যেই কথা বলবো, এই কথা বলার পরে সুবহানাল্লাহ এত জোরে সরে কইবেন যাতে প্যান্ডেল ফাইটা যায়। ওই যে পানিটা দেওয়ার কারণে জাহান্নাম থেমে গেছে,
ওই পানিটা আর কোনো পানি না, অন্য কোনো পানি না, আমার আপনার চোখের পানি। আরো আস্তে করে বলেন, আরো জোরে করে বলেন। মেরে আজিজ দোস্ত, চোখের পানির এত দাম। আর চোখের পানি যদি না আসে, আল্লাহর কথা স্মরণ করতে গিয়ে যদি আপনার চোখে পানি না আসে, নবীজির কথা স্মরণ করতে গিয়ে যদি আপনার চোখে পানি না আসে, বুঝবেন আপনার কপাল পুড়ে গেছে, পুড়ছে। মেরে আজিজ দোস্ত, এটার একমাত্র লক্ষণ হচ্ছে দিল শক্ত হওয়া। এই জন্য আমাদের আহলুল্লাহ বুজুর্গানে উলামায়ে কেরাম যারা ইসলাহ করে মানুষদেরকে সঠিক পদ্ধতিতে মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায় দেয়, ওই সমস্ত বুজুর্গানে উলামায়ে কেরাম তারা বলেন যে চোখ দিয়ে পানি আসবে, দিলও নরম হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো চোখ দিয়ে পানি আসার এবং দিল নরম হওয়ার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। বলেন, কি বলছি? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। কারণ হইল আমার আপনার সামনে যখন আমার বাবা মারা যায়, তখন আমার চোখ দিয়ে পানি আসে কি আসে না? আমার মা মারা গেলে, কারো মা মারা গেলে কাউরে হাসতে দেখছেন কখনো? কেউ মারা গেলে হাসতে দেখছেন? কি করে? কাঁদে। তাহলে একদিন ওই জায়গায় আমাকেও তো থাকতে হবে। এই জায়গায় স্মরণ যদি কোনো মুমিন করে, বাস এতটুকু নসিহতই তার জন্য যথেষ্ট। হযরতে ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলতেন, আরে মানুষ এত নসিহতের দরকার কি? নসিহতের জন্য এক মৃত্যুই যথেষ্ট। মৃত্যুর স্মরণই তার নসিহতের জন্য যথেষ্ট, আর কিছুর দরকার নেই। মেরে আজিজ দোস্ত, এজন্য রব্বুল আলামিন বারবার কোরআনে কারীমের মধ্যে মৃত্যুকে স্মরণ করায় দিয়েছেন। বান্দা উঠতে চলতে উঠতে বসতে জানে যে বান্দা ভুলে যাবে, আর আল্লাহরই মাঝে মাঝে ভুলে বসে, সেখানে মৃত্যুরে স্মরণ রাখবে, এটা তো দূর কি বা। কারণ মৃত্যুকে যদি স্মরণ থাকতই, তাহলে তার দ্বারা এত মুহুর্মুহুর গুনাহ করা সম্ভব হইত না। এজন্য আল্লাহ বারবার স্মরণ করায় দেয় বান্দারে। রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন জানা দেয়, ও জমিনের যত মানুষ আছো শোনো, যত জিরুহ আছো, যার প্রাণ আছে, যার জীবন আছে, তাকে মরতেই হবে। সুতরাং মৃত্যু থেকে পালায়া কোথাও বাঁচতে পারবা না। মেরে আজিজম, নাস্তিক পাড়ায় লক্ষ্য করলে দেখবেন নাস্তিকদের আল্লাহরে নিয়ে চুলকানি থাকে, নবীকে নিয়েও চুলকানি থাকে, কিন্তু একটা বিষয়ে ওরা কখনো দ্বিমত পোষণ করে না, সেটা হলো মৃত্যু।
কারণ এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগই তো নাই। কারণ ওর চোখের সামনে ওর বাবাকে মরতে দেখে, ওর মাকে মরতে দেখে, ওর আত্মীয় স্বজনকে চলে যেতে দেখে। মৃত্যু থেকে কেউ পালায়া যাইতে পারবে না। কেউ যদি পালানোর চেষ্টা করে, রব জানায় দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে কোথাও পালায়া যাইতে পারবা না। এমনিতে তো বাচ্চারা বা প্রত্যেকেই অনেক সময় হারায় যায়, খুঁজে পাওয়া যায় না। কিন্তু মানুষ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য ঘরের গেট লাগায়া যদি লুকায়, তাহলে বাঁচতে পারবে? 100 তলায় উপরে উঠা যদি তারপরেও সব কিছুকে ব্লক করে তারপরে বাঁচতে চাইলেও পারবেনি। ঠিক আছে, বুঝলাম, বাংলাদেশে না হয় আজরাইল আসে আমেরিকায় চলে গেল, তাহলেও বাঁচতে পারবে? পারবে না। আমেরিকার সবচাইতে শক্তিধর ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে আশ্রয় নিলে পারবে? হ্যাঁ, মানুষের উপর জুলুম কইরা, অত্যাচার কইরা, দেদারসে গুলি করে মানুষদেরকে হত্যা করে বাংলাদেশ থেকে ভারতে তো পালানো যায়, কিন্তু মৃত্যু থেকে পালানো কথা কয় না। ভারতে পালানো গেলেও মৃত্যু থেকে পালানো, বুঝেন নাই কথা? আপনারা মনে হয় আমার কথা বুঝছেন না। এখন মাথা চাতা লাড়া দিতেছে, এখন বুঝে আসছে। আপা পালাইছে, পালায়া বাংলাদেশের গভর্নরের হাত থেকে বাঁচতে তো পেরেছে, কিন্তু কিন্তু আল্লাহর কাছ থেকে কি বেঁচে যেতে পারবে? আরে কথা কয় না, বেঁচে যেতে পারবে? জুলুমকারী কখনো আল্লাহর কাছ থেকে বেঁচে যেতে পারে? চিল্লা বলেন, পারে? মেরে আজিজ দোস্ত, মৃত্যু থেকে কেউ পালা যাইতে পারবে না। মৃত্যু অবশ্যই অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই সে তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। হ্যাঁ, কবি বড় চমৎকার ভাষায় বলে, आगाह अपनी मौत का कोई बशर नहीं। आगाह अपनी मौत का, आगाह अपनी मौत से कोई बशर नहीं। सामा है 100 बरस का पल की खबर नहीं। ओ मेरे मुहतरम भाइयों, মৃত্যু এটা এমনই এক সত্য যে মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই, কেউ পারবেও না। ছোটবেলায় আমি আমার বাবার কোলে বড় হয়েছি, বুঝ হওয়ার পরে দেখি আমার বাবা নাই। যেই মায়ের কোলে, যেই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, ভেবেছিলাম বুঝি বড় হয়ে মায়ের কোলে থাকবো, কিন্তু বুঝ হওয়ার আগেই দেখি
আমার ওই মা আল্লাহর মেহমান হয়ে গেছে। আমার মা এবং বাবা যেমন চলে গিয়েছে, একদিন আমাকেও যেতে হবে। কথা কয় না? আমাকেও যেতে হবে কি হবে না? আর আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং সাথ থেকে বিচ্ছিন্নকারী যে বস্তু, সেটার নাম কি? জোরে বলেন। এবার মৃত্যু বলে, আনাল মাউত আল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। আমি হইলাম এমন মৃত্যু যে মা আর মেয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটায় দেয়। আমি হইলাম এমন মৃত্যু বাবা আর সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। আমি হইলাম এমন মৃত্যু যে ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটায় দেয়। আমি হইলাম এমন মৃত্যু যে বন্ধু বান্ধব, কলিজার বন্ধু একজন আরেকজনের ছাড়া বাঁচত না, ওই বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয় কে? মৃত্যু। কে? মৃত্যু বলে, আমি এমন মৃত্যু ঘর বাড়ি সব কিছু একেবারে উজাড় করে দেই, বিলীন করে দেই। আবার মৃত্যু এটাও বলে যে আমি এমন মৃত্যু যে কবরগুলোকে আবাদ করে দেই। না, কবর আবাদ হয়, কবর আবাদ হয়। ঘর বাড়ি সব কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, কিন্তু কবর আবাদ হয়। কবর, এই জন্য কবর জিয়ারত করা বেশি বেশি, কবর জিয়ারত করা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইছেন, নিজের বাবা মার জন্য ইস্তেগফার করবে, দোয়া করবে। দোয়া আল্লাহ ডাইরেক্ট অনুমতি দেন নাই। এরপরে অনুমতি চাইছেন যে একটু জিয়ারত করবে, জিয়ারত দেখবে, কবরের সামনে যায় দাঁড়াবে, বাবা মা না। কথা বলে না? কি যুবক, বাবা মার প্রতি সন্তানের টান থাকে না? হ্যাঁ, এখনকার যুবকের না থাকতে পারে, কারণ ওদের মূল আকর্ষণীয় বস্তু হয়ে গেছে এখন কিতা? যুবক কয় না কে? কইতে শরম করে? হ্যাঁ, কইতে শরম করে? তাদের মূল আকর্ষণীয় বস্তু হয়ে গেছে মোবাইল। এই মোবাইল বাবা মার সম্পর্ককে নষ্ট করেছে। মৃত্যু বাবা মার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করে, কিন্তু তার আগে এখন এই মোবাইল সম্পর্ক নষ্ট করছে। মৃত্যু সবার সাথে সবার সম্পর্ক নষ্ট করে, কিন্তু দেখা যায় এখন মোবাইল আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। বউয়ের লগে জামাইয়ের সম্পর্ক নষ্ট করে মোবাইল। কথা কয় না? কথা কয় না? বানা কইতেছি নাকি? মেরে মুহতারাম ভাইও, নবীজি যখন তার মা বাবার কবর জিয়ারত করতে যায়, নবুয়তের চোখ দিয়া পানি পড়ে, পানি, অনর্গল পানি পড়তে থাকে, পানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি হেঁচকায় হেঁচকায় কান্না করতেন। এরপরে নবীজি বলে, এই উম্মতেরা শোনো, তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি। সেটা হইল, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, মৃত্যুর কথা তাহলে স্মরণ হবে, আর মৃত্যুর কথা স্মরণ হইলে দিল নরম থাকবে, চোখ দিয়া পানি আসবে। কথা কয় না? চোখ দিয়া পানি আসবে। মেরে আজিজ দোস্ত, আমাদের একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা, আমরা মনে করি
আমাদের মৃত্যু তো হয়তো বা বয়স হইলে তারপর মারা যাব। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন না, আরো জোরে আওয়াজ করে বলেন না। যখন তোমার নির্দিষ্ট সময় আসবে, ওই সময় হবার সাথে সাথেও হতে পারে, পারে কি পারে না? ওই সময় 1 বছর বয়সেও হতে পারে কি পারে না? এই কোলের বাচ্চা মারা যায় নাই এমন ইতিহাস নাই। এই পেট থেকে মরা বের হয়েছে এমন ইতিহাস নাই। কথা কয় না কে? যুবক কৈশোরে পা রাখছে মারা গেছে এমন ইতিহাস নাই। যুবক বয়সে মারা গেছে এমন ইতিহাস নাই। যুবকদের চোখের সামনেই তো কত হুন্ডা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, দেখো না যুবক? যুবক কি মরে পড়ে রয়েছে এমন দৃশ্য দেখা যায় না? তাহলে তুমি কিভাবে ভাইবা নিলা যে তুমি বুড়া হইবা, বুড়া হইতে হইতে যা কাম কুকাম আছে সব করে লমু, তারপরে গিয়া ওই বুড়া বয়সে যায় আল্লাহরে ডাক দিন? এই যুবক, তোমাকে বলছি যুবক, বুড়াকালে আল্লাহরে ডাকবা ঠিক আছে, সব গুনার মাফ চায় নিবা ঠিক আছে, কিন্তু তোমার বুড়া বয়সে আল্লাহরে ডাকার, তুমি বুড়া বয়সে যখন আল্লাহরে ডাকবা, সেটা আল্লাহর কাছে যতটা না মজা লাগবে তার চাইতেও আল্লাহর কাছে বেশি মজা লাগে কোন যুবক যখন আল্লাহরে দিল প্রাণ দিয়া আল্লাহরে আল্লাহ বলে ডাকে। একবার একটু ডাকো না আল্লাহরে আল্লাহ, আরো জোরে সোরে ডাকো আল্লাহ, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে প্রত্যেকবার আল্লাহরে ডাকছো, যুবক তুমি যদি দিল থেকে ডাইকা থাকো, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠা যায়। মেরে আজিজ দোস্ত, মৃত্যুর কোনো সময় গময় নাই, কোনো গ্যারান্টিও নাই। যে কোনো মুহূর্তে আমার আপনার সামনে এসে হাজির হতে পারে। আমি বক্তা হয়েও কোনো মাফ পাবো না, ছাড় পাবো না, হতে পারে দাঁড়ানো অবস্থায়, বয়ান করা অবস্থায় ঢলে পড়ে যেতে পারি। আপনি শ্রোতা হয়েও কোনো ছাড় নাই, যে কোনো সময় যে কোনো শ্রোতা মরে পড়ে যেতে পারে। দেখবেন গত বছরের যে শ্রোতা ছিল এই বছর সেই শ্রোতাগুলাও নাই, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে আমাদেরকে ছেড়ে। আমরা জীবিত বাসিন্দা আর তারা আলামে বারজাখের বাসিন্দা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, মৃত্যু সম্পর্কে তোমার ধারণা কি? সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হই তখন এই বিশ্বাস জাগ্রত হয় না যে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকব। আরেকজন সাহাবীরে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, মৃত্যু সম্পর্কে তোমার ধারণা কি? ওই সাহাবী উত্তর করলেন, আমি যখন 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াই তখন এই বিশ্বাস অন্তরের মধ্যে জাগ্রত করতে পারি না যে আমি শেষ করতে পারবো 4 রাকাত নামাজ। দুই সাহাবীর বক্তব্য শুনি না এবার খুদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক লম্বা বলেছো, তুমি 4 রাকাত নামাজের কথা তো অনেক বেশি বলেছো। আমি খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ
আওয়াজ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে 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 আওয়াজ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন একদিকে সালাম ফিরাই তো এই বিশ্বাস হয় না যে অন্যদিকে আমি সালাম ফিরাতে পারবো, অন্যদিকে সালাম ফিরাতে পারবো এই বিশ্বাসই আমার হয় না। মেরে আজিজ দোস্ত, খুব নিকট অতীতের একটা ঘটনা শোনাই। আমার মাদ্রাসার মধ্যে এক অভিভাবক আসছে তার সন্তানকে ভর্তি করানোর জন্য। ভর্তির বিষয়ে কথা বলতেছিল। কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, আপনার সন্তানাদি কতজন? এই কথা বলতে লোকটা হাউ মাউ করে কান্না করে উঠল। কিছুক্ষণ যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, কান্না করার কি কারণ? কেন আপনি কান্না করলেন? ওই লোকটা জবাব দিল, হুজুর, আমার এক সন্তান ছিল যে 29 পারা হাফেজে কোরআন হয়েছে। কয় পারা? কয় পারা? 29 পারা। তাহলে আর বাকি আছে কয় পারা? খুব আশা নিয়ে খুশি ছিলাম আমি যে আমার সন্তানটা হয়তোবা সর্বোচ্চ 1 মাসের মধ্যেই হাফিজে কোরআন হয়ে যাবে। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা, আমার সমস্ত খুশি যেন এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন লোকটা জবাব দিল যে, হুজুর, আমার সন্তান মাদ্রাসায় পড়তো, তো বিকাল বেলায় বের হয়েছে, রোড পার হইতে সময় একটা বড় বাস এসে তাকে সজোরে আঘাত করে একেবারে পুরা শরীর চ্যাপ্টা হয়ে যায়। আল্লাহ! একটা মাত্র ছেলে সন্তান ছিল, একটা ছেলে, মাত্র 1 পারা বাকি 29 পারা হাফেজে কোরআন। আপনাদের এই মাদ্রাসায় হাফেজ নাই? এবছর কয়জন হাফেজ হবে? নুরানি মাদ্রাসা। ইন্না লিল্লাহ। আপনারা খুব দ্রুত এই মাদ্রাসার হিফজখানা খুলবেন ইনশাআল্লাহ, সবাই সহযোগিতা করে। কথা বলেন ইনশাআল্লাহ। শুধু হিফজখানাই খুলে খানতে হবেন না, কিতাব বিভাগ দাওরায়ে হাদিস পর্যন্ত ইনশাআল্লাহ এখানে থাকা চাই। প্রত্যেকটা জায়গায় জায়গায় মাদ্রাসা থাকা চাই। কেন? আমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদের সামনে পেশ করছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন গিয়ে জিজ্ঞেস করতেছে, কয়, হুজুর, মাদ্রাসার সংখ্যা তো অনেক বেড়ে গেছে। কি হয়ে গেছে? মাদ্রাসার সংখ্যা অনেক বেড়ে গেছে। এই মাদ্রাসার সংখ্যা আরো কমে গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মাদ্রাসার সংখ্যা তো আরো কমে গেছে। কি কোন হুজুর? আগে পুরা মিলা উপজেলা মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না, জেলা মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না। ওইখানে এখন উপজেলায় উপজেলায়, থানায় থানায়, এমনকি গ্রামে গ্রামে মাদ্রাসা। কথা কয় না মাদ্রাসা? কয়, আরে না, মাদ্রাসার সংখ্যা আরো কমে গেছে। কয়, হুজুর কেমনে? আমি দেখতেছি বাড়ছে। আমাদের মাদ্রাসা, আমাদের বাংলাদেশেই তো মনে হয় প্রায় 80,000 মাদ্রাসা আছে। বলে কেমনে মাদ্রাসা বাড়লো, কমলো? তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আরে আগে প্রত্যেকটা মায়ের কোলই একটা মাদ্রাসা ছিল, আর এখনকার মায়েরা ইসলাম ছেড়ে দিয়েছে, মাদ্রাসাও নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা মায়ের কোল মাদ্রাসা ছিল, মাদ্রাসা। আর তখনকার মায়েরা তার সন্তানদেরকে
ছোটবেলা থেকে আলিফ বা তাসা শিখাইতো, অজু শিখাইতো, অজু, নামাজ শিখাইতো, রোজা শিখাইতো। কিন্তু এখনকার মায়েরা, আমি তো ঢাকা শহরে থাকি, আপনারা এখানে এই কাণ্ড দেখা যায় কিনা জানি না, ঢাকা শহরের কাণ্ড বলতেছি, যে ওইখানে এখন মায়েরা সন্তানদেরকে ছোট থেকে টিকটক শিখায়, কথা কয় না? এমন কি মা আর সন্তান মিলা একসাথে টিকটক করে, আবার সেটা গর্ব বইরে প্রচারও করে। শুধু তাই না, একসাথে তারা সিনেমা হলে যে ছবি দেখে, এগুলো এখনকার মারা শেখায়। একসাথে বৈশা বৈশা সন্তানরে নিয়ে টিভি দেখে, উলঙ্গ বেহায়াপনা নারীদের নাচ দেখে, কথা কয় না? এখন কি এটা সহজলভ্য হয়ে গেছে না? মেরে আজিজ দোস্ত, বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যে এতগুলি মাদ্রাসা কেন দিছেন, কেন, এটাকে একটু চিন্তা করার দরকার, যাতে হাসরের ময়দানে গিয়া বাইং মাছের মতো মুড়া না মারতে পারেন। আল্লাহ আমাদের কাছে কোনো, যেমন ওই যে কাফের মুশরিকরা ময়দানে মাহশরে অভিযোগ তুলবে, আমাদের কাছে কোনো রাসূল আসে নাই, নবী আসে নাই। এই ঘরগাঁও এলাকার মুসলমান ভাইরা খুব ভালো করে শুনে নেন, আপনারাও যাতে হাসরের ময়দানে এই অভিযোগ তুলতে না পারেন, আমাদেরকে তো কোনো আলেম সতর্ক করে নাই, আমাদেরকে তো কোনো আলেম বুঝায় নাই, আমাদেরকে তো কোনো আলেম ওযু শিখায় নাই, আমাদেরকে তো কোনো আলেম কোরআন শিখায় নাই, আমাদেরকে তো কোনো আলেম ইসলাম চিনায় নাই, আমাদেরকে তো কোনো আলেম ঈমান কি এটা বুঝায় দেয় নাই। এই কথা যেন আল্লাহর আদালতে পেশ করতে না পারো ও যুবক, ও বুড়া বাবারা, এই কথা কেউ যেন আল্লাহর সামনে ধরতে না পারে, পেশ করতে না পারেন। এই জন্য এই যে মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলগুলো করা হয়। হাসরের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেককেই ধরবেন। ধরার কারণ হইল, আমার কাছে কি নিয়ে আসছো দেখাও। যুবক নামাজ দেখাবে, ওযু ছাড়া নামাজ, কারণ যুবক আজ পর্যন্ত কারো কাছে শুদ্ধ কইরা ওযুই শিখে নাই। নামাজ দেখাবে ভাঙ্গা চোরা নামাজ, কারণ নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত সহি হওয়া জরুরি। আজ পর্যন্ত জিন্দেগিতে কোথাও সে শুদ্ধ কইরা তেলাওয়াতই শিখে নাই। ও মেরে মুহতারাম ভাইও, শুদ্ধ নামাজ যদি তেলাওয়াত অশুদ্ধ হয়, তাহলে নামাজই বরবাদ হয়ে যায়। তখন আল্লাহ ধরবে, এই তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ও অস্বীকার করতে যাবে, আল্লাহ তাআলা টাইট করে ধরে বলবে, এই ঘরগাঁওয়ের মুসলমান, তোমাদের সামনে বাইতুন নূর নূরানী মাদ্রাসাকে কায়েম করে দেওয়া হয়েছিল। কেন তোমরা মাদ্রাসার ছাত্রদের কাছে মাদ্রাসায় যায় যায় কোরআন শিখো নাই, ওযু শিখো নাই, নামাজ শিখো নাই, রোজার মাসালা জানো নাই, হজের মাসালা জানো নাই, মুআমালা জানো নাই, মুআশারা জানো নাই, আখলাক শিখো নাই? কেন শিখো নাই? আজকে যাও, তোমাদেরকে প্রত্যেককে ধইরা 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 জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? ও আমার বাপজানেরা শুনেন, ভালো করে শুনেন, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, যাদের সন্তান আছে মাদ্রাসায় পড়তেছে, হাফেজ হইছে অথবা হবে, তারা প্রত্যেকে নিজের সন্তানের কাছে কোরআন শিখবেন, ওযু শিখবেন, কথা কয় না, নামাজ শিখবেন। আর প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলো তো শরম লাগে, শরম, পোলার কাছে কি আর কোরআন শেখা যায়? কথা কয় না, এরকম কথা বলনেওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, কয় আমার পোলার কাছে কি আর কোরআন শেখা যায়, নামাজ শেখা যায়, ওযু শেখা যায়?
শরম। কিটা কথা কয় না কি? শরম। এটা একটা শয়তানি ভ্রান্ত কথাবার্তা। সন্তানের বাবা ছেলেরে নিয়ে একসাথে টিভি দেখে, তখন শরম লাগে না? সন্তানের বাবা সন্তানের সামনে বিড়ি খায়, তখন শরম লাগে না? কথা কয় না? খায় কি খায় না? এখন এই চিত্র দেখে এখন সন্তানও খায় বাবার সামনে বিড়ি। বানায় কইতেছি, এই আদব আখলাক আমাদের সমাজ থেকে উঠে যাইতেছে। এটা যেন না উঠে যায়, এই জন্যই তো এই মাহফিলগুলো, আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, পায়ে হাত দিয়া বোঝানোর জন্য যে ও যুবক ভাই, দুনিয়ার মধ্যে শান্তি নাই, শান্তি একমাত্র আল্লাহর কাছে, শান্তি একমাত্র জান্নাতে। দুনিয়াতে তুমি শান্তি ভোগ করতে পারবা না। দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে, তুমি দুনিয়াতে এসে আল্লাহ তাআলার বন্দেগী করবা, তাই বন্দেগী যত বেশি তোমার দামও তত বেশি। কথা কয় না? বন্দেগী যত বেশি ওই বান্দার দামও তত বেশি। আমার ওই সন্তানের বাবা সন্তানকে নিয়ে একসাথে টিভি দেখতে পারে, তখন লজ্জা করে না? সন্তানের সামনে বিড়ি খায়, তখন লজ্জা করে না? সন্তানকে নিয়ে একসাথে জুয়া খেলতে যায়, তখনও শরম লাগে না? যত শরম খালি কোরআন শিখতে গিয়া লাগে, যত শরম খালি ওযু শিখতে গিয়া লাগে, যত শরম খালি নামাজ শিখতে গিয়া লাগে। কথা কয় না? এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আল্লাহ তাআলা নবী বানায়া তার চাচাকে কালিমা পড়াইছেন নিজে। এই কথা উম্মতকে বুঝায় দেওয়ার জন্য, যেখানে ভাতিজা চাচারে কালিমা পড়াইছে, কোরআন শিখাইছে, নামাজ শিখাইছে, ওযু শিখাইছে, সেখানে চাচার যেহেতু শরম লাগে নাই, ও দুনিয়ার বাবা মারা, ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মায়েরা, নিজের সন্তানের কাছেও কোরআন শিখতে কোনো শরম নাই, নিজের সন্তানের কাছে ওযু শিখতে কোনো শরম নাই, নিজের সন্তানের কাছে নামাজ শিখতে কোনো শরম নাই, নিজের সন্তানের কাছে মাসালা শিখতে কোনো অসুবিধা নাই। আছে? আসেনি? আর যদি শরম লাগে বলেন, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে সমস্যা আছে। কথা কয় না? কে লেগা? কারণ এখনো হয়তো বা বিড়ি টানা ছাড়তে পারবে না, এখনো হয়তো বা গাঞ্জা খাওয়া ছাড়তে পারবে না, এখনো হয়তো বা মদ খাওয়া ছাড়তে পারবে না, এখনই হয়তো বা নামাজ ঠিক মতো ধরতে পারবে না। এই জন্য সে এখনো সন্তানের কাছে শিখতে চায় না। এটা তার ভেতরের সমস্যা, এটা সন্তানের কোনো সমস্যা না। কথা কয় না? মেরে আসিস দোস্ত, এই যে সন্তানটা যে মারা গেল, এক পারা মাত্র বাকি ছিল, ওই বাবা হাউ মাউ করে কান্না করে, হাউ মাউ করে কান্না করে আর বলে, আমার সন্তানটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তানটা আজকে আমার কোল খালি করে চলে গেছে। বয়স ছিল মাত্র 12 বছর, 13তে পা রাখছে। তাহলে বলেন 13 বছরের সন্তানও মারা যায় কি যায় না? আমার আপনার মরণ যে কোনো সময় হতে পারে কি পারে না? তাই ও যুবক, আসো না আজকে থেকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি। সব গুনাহ বাদ দেওয়া যায় না ইনশাআল্লাহ, গুনাহ বাদ দেওয়া যায় না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন আপনাদেরকে এখন একটা খুশির কথা শোনাবো। এই যে একটা ভয় আসছেনি, একটা দায়বদ্ধতা আসছেনি, কি মনে হয় দায়বদ্ধতা আসছেনি? আল্লাহর কথা স্মরণ হলে চোখ দিয়া পানি পড়ে, যেন চোখ দিয়া যেন পানি না পড়ে, পানি পড়ে। আর যদি চোখ দিয়ে এখন পানি না পড়ে, তাহলে কিন্তু রক্ত পড়বে, রক্ত পড়ার জন্য অপেক্ষায় থাকো যুবক।
মেরে আজিজ দোস্ত, খুব ভালো কইরা খেয়াল করে শুনবেন। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালু গুনাহগারদেরকে ফিরায়া দেয় না, গুনাহগারদেরকে দূরে সরায়া দেয় না। গুনাহগার গুনাহ করতে 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 অনেক দূরে চলে গিয়েছে, যদি একটু দিলের মধ্যে তার আফসোস লাগে, গুনাহের জন্য একটু লজ্জিত হয়, আর সে মুহূর্তে যদি গুনাহ থেকে ফিরে গিয়ে আল্লাহর দিকে হাঁটা শুরু করে, যেই বান্দা গুনাহকে ছেড়ে আল্লাহর দিকে হাঁটা শুরু করলো, আল্লাহ তাআলা বলে ওই বান্দা যদি আমার দিকে একটু আগায়, আমার দিকে যদি 1 হাত আগায়, আমি তার দিকে 2 হাত আগাই। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ওই বান্দা যদি আমার দিকে 1 গজ আগায়, তাহলে আমি আমার ওই বান্দার দিকে 2 গজ আগাই। আমার ওই বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আমার ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আগাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এজন্য রব্বুল আলামিন বলে, সুসংবাদটা শুনেই আমি ইনশাআল্লাহ শেষ করব, খুব খেয়াল কইরা শুনেন। এমন কোন মানুষ আসেনি যে গুনাহ করে নাই? এমন কেউ আসেননি? আমারে থাকলে দেখান। আমি এখন আপনাদেরকে একটা জিনিস বলে দিব, আপনাদেরকে বাতলে দিব ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, যখনই গুনাহ হবে এই কাজটা করবেন, সাথে সাথে আপনি পাক ও সাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দা, গুনাহ করতে 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 অন্তরটারে নাপাক বানায় ফেলছো, চক্ষুটারে নাপাক বানায় ফেলছো, হাতটারে নাপাক বানায় ফেলছো, পাটারে নাপাক বানায় ফেলছো। এখন হতাশ হয়ে গেছো। না না না, হতাশ হওয়ার দরকার নাই। কে বলে? কে বলে? কে বলে? আরো জোরে বলেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। রব বলে, ও বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইস না রে বান্দা। আল্লাহ বলে, রহমত থেকে নিরাশ হইস না। কবি বড় চমৎকার ভাষায় বলে, বাস আ हर आचे हस्ती बाज आ घर काफिरू गबरू बुत पुरुस्ती बाज आ ई दरगहे माँ दरगहे नोमीदीनीस सद बार अगर तौबा शिकस्ती बाज आ ও খতাকার, ও গুনাহগার, তুমি 100 বার গুনাহ করেছো, 100 বার তওবা করেছো, কিন্তু 100 বার তওবা করেও তুমি তোমার তওবার উপর অটল থাকতে পারো নাই, তওবার উপর অবিচল থাকতে পারো নাই। বারবার তুমি তোমার তওবাকে ভেঙে ফেলেছো। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায় যায়, তো তুমি মোবাইলের সামনে নিজেকে গুনাহের মধ্যে পেশ করে দিয়েছো। তুমি নিত্য নতুন গুনাহের মধ্যে নিজেকে আবৃত করে নিয়েছো। ও যুবক, মোবাইলের সামনে তুমি নিজেকে এমন ভাবে পেশ করে দিয়েছো যেন মোবাইলই তোমার রব আর তুমি মোবাইলের গোলাম।
কিন্তু রব তোমারে বারবার ডাকে, আশার বাণী শোনায়, ও যুবক সব কিছু ছেড়ে দাও, স্টপ, সেখানেই থেমে যাও। অনেক তো দুনিয়ার পিছনে ছুটছো, এবার আমি আল্লাহর কাছে একটু এসে তো দেখো। আমি আল্লাহর কাছে আসো। রাতের ওই গভীরে, যে গভীরে সবাই ঘুমায় যায়, সবাই ঘুমে বেহুশ, কারো কোনো খবর নাই, ওই রাতের গভীরে তুমি উঠো। শীতকালে ওই তোমার ঠান্ডা পানি দিয়া একটু অজুটা বানায় নাও। অজুটা বানায় যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ো। মাত্র কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে লজ্জিত ভঙ্গিতে তোমার হাতটারে উঠায় দাও। চাও, চাইবা তো কার কাছে? সময় থাকলে আপনাদেরকে একটা ঘটনা শোনাইতাম, সময় নাই ইনশাআল্লাহ। আমি তারপর আমার কথাটাকে শেষ করছি। চাইবো তো কার কাছে? আরো জোরে আওয়াজ করে বলি, কার কাছে? রব্বুল আলামিন গভীর রজনীতে প্রথম আসমানে এসে যান। এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকালা। ও যুবক, তুমি তো রিজিকের পেরেশানিতে এতদিকে দৌড়াও, কত জায়গায় চাকরির জন্য দৌড়াইলা, সিভিটা ড্রপ করলা, জমা দিলা, কিন্তু চাকরি হয় না। কিন্তু ও যুবক, তুমি কি রাতের অন্ধকারে একবার ওই মালিকের সামনে হাতটারে উঠাইয়া চোখের 2টা পানি ফলাইয়া একবারও কি আল্লাহর কাছে বলছো নি, আল্লাহ আমার রিজিকের দরকার, চাকরির দরকার, আপনি চাকরি দিয়া দেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন দেখতা আল্লাহ তোমারে চাকরি দিয়ে দিবে। রব ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলাহ। আসনি এমন কোন গুনাহগার যে গুনাহ ক্ষমা করাইতে চাও, দুনিয়ার মানুষদের কাছে যদি কোনো ভুল করেন তাহলে সে মানুষ খুব সহজে ক্ষমা করতে চায় না, খুব সহজে ক্ষমা করতে চায়। এমন কি বাপের নাফরমানি যদি সন্তানে করে তাহলে বাপও খুব সহজে ক্ষমা করে না, যদিও ক্ষমা করে তবুও তানা মেরে তারপর ক্ষমা করে। কিন্তু রব এমন একজন রব যে ক্ষমা করবে কিন্তু তানাও মারে না, তানা মারে না। রবের কাছে শুধু চোখের 2টা পানি নজরানা পেশ করবা তো রব তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। এবার একটু চোখটারে বন্ধ কইরা, চোখটারে বন্ধ কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি ইনশাআল্লাহ। চোখটারে বন্ধ কইরা দেই, খুব মনোযোগ দিয়া, সবাই খুব মনোযোগ দিয়া ইস্তেগফার পড়ি। ইস্তেগফার পড়বো যে 3 বার পড়বো এবং নিজের গুনাহের কথা স্মরণ করব, চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ। জোরে জোরে আওয়াজ করে বলেন, আস্তাগফিরুল্লাহ। একটু গুনাহের কথা স্মরণ করে পড়েন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া রহমান আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া গফফার আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আর যাবার কোনো জায়গা নাই। ও আল্লাহ, এই যে ঘর গায়ের যে মুসলমানগুলো তোমারে সন্তুষ্ট করার জন্য বসছে, আল্লাহ তুমি আমার এই ভাইগুলোরে মাফ করে দাও। আল্লাহ এখানে যারা বসছে সবাই আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মেরে মুহতারাম ভাই, একটা কথা বলবো যে যখনই গুনাহ হয়ে যাবে, যখনই গুনাহ হয়ে যাবে, আত্তা ইবু মিনাজ জামবি কামান লা জামবালা, তখনই তওবা করে নেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 2টা হাত উঁচা করে দেখেন, রাজি আছেন? তওবা করে নেবেন, গুনাহ হলেই তওবা করে নেবেন ইনশাআল্লাহ। তওবাকারী বান্দা এমন যেন তার কোনো গুনাহই নাই। আমি আরেকটা শেষ ওয়াদা চাই এখান থেকে। ও যুবক, 2টা জিনিস লাগবে তুমি যদি জীবনে সফল হতে চাও। এক হচ্ছে আল্লাহর বিধিবিধান মানা, একেবারে যা আল্লাহ দিয়েছেন, যা আল্লাহ নিষেধ করেছেন সব ধরা, এবং নবীজির তরিকা অনুযায়ী চলা। নবীজির প্রথম তরিকা তোমার এই যে এই, অনেক যুবক আছে
কেউ পরিবেশে অনেক কিছুতে দাড়ি কাটে। আমার কয়টা যুবক ওয়াদা দিতে পারবে ইনশাআল্লাহ নবীর সুন্নতের উপরে আর খুর চালাবো না ইনশাআল্লাহ? কয়টা যুবক একটু আল্লাহু আকবার বলে দাঁড়াই দাঁড়াই দাঁড়াই, আল্লাহু আকবার বলে দাঁড়াই, কয়টা যুবক ওয়াদা দিতে পারবে ইনশাআল্লাহ? এই যে আল্লাহরে দেখাইছে, আল্লাহ এই যে দেখো আল্লাহ একটু কবুল করে নাও। আসেন 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 আমার সামনে আসেন, আসেন আসেন, আমি আপনাদের সবাইকে দোয়া করে দিই। আসেন আসেন যুবক ভাই, আসেন আসেন সামনে আসেন আসেন। আল্লাহ এদেরকে কবুল করে নিক, আল্লাহ কবুল করে নিক, আল্লাহ এদেরকে দ্বীনের শক্তিশালী ইয়া বানা দেখ। আল্লাহ তুমি এদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। আসেন, দাড়ি রাখবেন ইনশাআল্লাহ, আর দাড়ি কাটবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মেরে মুহতারাম ভাইও, আরেকটা কথা বলছি, শেষ কথা, সেটা হচ্ছে দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, নবীর তরিকা ছাড়বো না ইনশাআল্লাহ। এবং এই যে বাইতুন নূর নুরানি মাদ্রাসা, এটা হচ্ছে এই এলাকার জন্য পাওয়ার হাউস। এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এটা কে কে চায়? কেউ চায় না। মুরব্বী কথা বুঝছে না, আমি তো মুরব্বী মুরব্বী করি, বুঝছে না তাই নতুন আর কি। কথা হচ্ছে এই মাদ্রাসা আজীবন টিকে থাকুক এবং আরো বড় হোক। কারা কারা চাই? সব সময় মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার যা কিছু দরকার হয় দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসাকে আরো বড় করার জন্য সব রকম চেষ্টা প্রচেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। নাসরুম মিনাল্লাহ।